আসসালামু আলাইকুম। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা আছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম, তাদের কার্যক্রম এ সম্পর্কে জানে না। মনে করেন বাংলাদেশের প্রচলিত রাজনীতি যেরকম, বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দল যেরকম জামাত বা শিবির সেরকমই একটি দল, কিন্তু না, ভিন্ন। তাদের প্রোগ্রাম, তাদের আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের মেডিকেল থানার উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি কর্মীদের উদ্দেশ্যে অসাধারণ বক্তব্য রেখেছেন। আমরা সেই বক্তব্যটি শুনে আসবো। সালামও ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জবাবও ঠিক আছে। সবাই কেমন আছেন? প্রশ্নের সুযোগ তো দিচ্ছ না স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের চিকিৎসা বিভাগের ভাইদের নিয়ে, এই থানার ভাইদের নিয়ে আয়োজিত আজকের বরকতপূর্ণ এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ছাত্র জীবনের দায়িত্বশীল জনাব ডাক্তার আসাদুজ্জামান কাবুল, মঞ্চে বসা সহকর্মী দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে বসা প্রিয় সহকর্মী বৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। 2013 সালের 19 সেপ্টেম্বর আমাদের কেন্দ্রীয় অফিসের উপর তৎকালীন আওয়ামী সরকারের জুলুমবাজ ফোর্স হানা দিয়েছিল। সে রাতেই অফিস থেকে আমাদের সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম সহ অনেককে গ্রেফতার করে। যদিও উনাকে সরাসরি অফিস থেকে নয়, অফিস থেকে বের হয়ে পাশের বিল্ডিং, এই বিল্ডিংয়ে উনি থাকতেন, এইটুকু তারা ফলো করে এবং বিল্ডিংয়ের গেট থেকে উনাকে নিয়েছে। আর অফিস থেকে তাসমিম আলম ভাই সহ 12 জনকে নিয়েছে এবং তাদের সাথে অত্যন্ত অশোভন আচরণ। সেই রাতের পর আমরা 2024 সালের 5 আগস্ট আমাদের ঠিকানায় ফিরে এসেছিলাম। এটা আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি। আর এই হলে আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামের এটাই প্রথম সমাবেশ। এর আগে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে করতে পারি নাই। গতকাল শিবির তাদের সারা দেশের মূল দায়িত্বশীলদেরকে নিয়ে এখানে একটা সমাবেশ করেছে। আল্লাহ তাআলার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। আমাদের উপর জুলুমের যে থাবা ছিল, আল্লাহ তাআলা নিজেই তার অপসারণ করে দিয়ে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা বেশি সময় কন্টিনিউ করবো না, তার আগে একটা প্রতিবাদ জানাই। খালেদ আমাকে একটু বেশি অভিধায় কথা বলে ফেলেছে। আমি অনুরোধ করবো যে আমাদের কোনো দায়িত্বশীলের ক্ষেত্রে আমরা যেন এরকম না বলি, এবং এটার হকদার আমি অন্তত নই। এদেশের অভিভাবক আমি নই, এদেশের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ তাআলার মেহমান হওয়ার সুযোগ হয়েছিল। আমি মানুষের পেরেশানি সেখানে উপলব্ধি করেছি। আল্লাহর ঘরের তাওয়াফ যারা করছেন, যারা মাতাফে সেজদা দেওয়ার সুযোগ পেয়েছেন, মসজিদে হারামে যারা সালাত আদায় করেছেন, তাদের সকলের একই জিজ্ঞাসা, আমাদেরকে কোনো পথ বের হবে? এসব লোক জামাতে ইসলামের লোক না, একটা অংশ, একটা ছোট্ট পার্সেন্টেজ হবে জামাতে ইসলাম। বাকি যারা বিভিন্নভাবে আমাদেরকে চিনেন, তারা অত্যন্ত অসহায়, কাতরভাবে এই প্রশ্নগুলো করতেন। সবাইকে একই জবাব দিতাম যে ভাই, কেন সম্ভব নয়, রাস্তা বের হবে ইনশাল্লাহ। ভালো জায়গায়, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসেছেন, এখানে একটি চোখের পানি দিয়ে আল্লাহকে বলে যান। আর বাংলাদেশের ফাইলটা আল্লাহকে সমঝাই দেন, আল্লাহ নিজেই যেন এই ফাইলটা হ্যান্ডেল করে। আমরা এমন একটা দেশ, আমাদের চারিদিকে কি ধরনের প্রতিবেশী আমরা পেয়েছি সেটা আমি আর বলতে যাচ্ছি না। আমাদের কাছে এটা পরিষ্কার। 53 বছরের এই প্রতিবেশীর পরিচয় যদি আমরা না জানতে পারি, তাহলে 53,000 বছরে ওই জাতি হয়তো জানবে না। এই জাতির জানা হয়ে গেছে যে কি ধরনের প্রতিবেশীর সাথে আমরা বসবাস করছি। লোকেরা জিজ্ঞেস করতো যে আশার আলো তো আছে, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। কার মধ্যে? আমি বলতাম যে আমাদের ইয়াং জেনারেশন, মোবাইল জেনারেশন, এটার মধ্যে আপনি আশার আলো দেখেন। এরা তো বিজ্ঞান পড়ে থাকে, লেখাপড়া করে না, স্বাভাবিক জীবনযাপন করে না, এদেরকে আপনি আশার আলো দেখছেন? আমি বললাম হ্যাঁ, কলবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, চাবি তারই হাতে, ঘুরান তিনি, এবং সময় মতো যখন তিনি দরকার মনে করেন। তো হজের সফরটা সংক্ষিপ্ত সেরে 10 তারিখ আমি বিশ্বের আরেকটা গুরুত্বপূর্ণ দেশে গিয়েছিলাম। এখান থেকে বের হয় 10 দিন পরে, 10 তারিখ না, 10 দিন পরে। ওখানেও 10 দিন ছিলাম, 10 দিন বা 8 দিন ছিলাম।
সেই দেশ থেকে যাওয়ার কথা আমেরিকা। এখানেই একজন আছেন যিনি আমার সফর সঙ্গী ছিলেন। আমেরিকায় যাওয়ার যখন আমরা এয়ারপোর্টে গেলাম চেক ইনের জন্য, তখন চেক ইন ডেস্ক আমাদেরকে বললো যে ইউএসএ এবং ইউকের জন্য স্পেশালি ডেজিগনেটেড একটা ডেস্ক আছে, ওখানে আপনাদেরকে একটু কষ্ট করে যেতে হবে। দেখলাম যে ওখানে লোক আছে, আমরাও গেলাম। আমাদের উভয়ের পাসপোর্ট দেওয়া হলো, সঙ্গীর পাসপোর্টে ওকে কোনো সমস্যা নেই। আমার ট্রাভেলিংয়ে বললো সরি, আমরা আজকে সকালেই একটা ইমেল পেয়েছি, নট টু অ্যালাউ ফর ট্রাভেল ইন ইউএসএ। আমি বললাম দেখুন তারা কজ এখানে এক্সপ্লেন করেছে, হয় না এরকম কিছু নেই। তো সঙ্গী তিনি খুব আঘাত পেয়েছেন, তিনি যাচ্ছেন আমার সাথে আমাকে সাহায্য করার জন্য, তার নিজস্ব কোনো কাজে না, এবং তাকে এলাও করেছে, আমাকে বার দিয়েছে। ভীষণ মন খারাপ। আমি মাথায় পিঠে একটু হাত বোলালাম, বললাম যে এর মাঝে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কোনো কল্যাণ রেখেছে। সুতরাং আসো আমরা সকল ব্যাপারে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করি। পৃথিবীর বড় দেশ আমেরিকা হতে পারে, কিন্তু সকলের বড় তো আল্লাহ রাব্বুল আলামিন। তার রাজ্যে কি ফয়সালা হয়েছে তুমিও জানো না, আমিও জানি, এবং মাবুদের ফয়সালা ছাড়া তো কিছুই হবে না। আমাদের আগেই প্ল্যান ছিল যে আমেরিকার সফর শেষ করে, ওইটা ছিল 15 দিনের সফর, ওইটা শেষ করে আবার সৌদি আরবে ঢুকবো, একটু উমরা করবো এবং মদিনায় যাবো। হজের সফরে মদিনায় যেতে পারি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাক করে পরের দিনই আবার সৌদি আরবে ঢুকলাম, আল্লাহ তৌফিক দিলেন, আমরা সারলাম, তারপরে মদিনার কাজটাও সারলাম, আর একটু আনুষঙ্গিক কাজ। আমাদের হজের টিকিট রিটার্ন ছিল 17 তারিখ। আমার সঙ্গীর আর একদিন থাকার দরকার ছিল না, বললাম যে যেহেতু আমেরিকা যাওয়া হয় তুমি উমরা সেরে চলে যাও। মক্কা মদিনা মোটামুটি তওয়াফ জিয়ারত সেরে আগেই চলে এসেছি। আমার ওই টিকিটটাই আমি কাজে লাগাইতে চাইলাম, যাতে আমি কোনো সন্দেহের পাত্র না হয়, সন্দেহ অ্যাভয়েড করার জন্য। আলহামদুলিল্লাহ 17 তারিখ আসলাম, সেই দিনটা আশুরার দিন ছিল। আশুরার দিন বিকাল 3টা পর্যন্ত পরিবেশ শান্ত ছিল। আমি এর ভিতরেই বাসায় পৌঁছে গেলাম, এরপরেই পরিবেশ কিন্তু গরম হয়ে গেল। যদি একদিন পরে আমার ফ্লাইট হয় তা কিন্তু আমি রিস্কে পড়ে যাই। আল্লাহ তাআলা এমন ভাবে এনে আস্তে করে ঢুকাই দিলেন দেশের ভিতরে, যা আমি কল্পনাও করি। আমি ব্যক্তিটি বাংলাদেশ কিংবা বাংলাদেশ জামাতে ইসলামের জন্য অপরিহার্য নয়, কিন্তু দেশটা এবং সংগঠনটা আমার জন্য অপরিহার্য। আমি যদি আটকা পড়তাম বিদেশে, আমি শর্টকাট করতাম, সেই সময় আমি অর্থ বহু কিছুই করতে পারতাম। এখানে এসে যে অনেক কিছু করতে পেরেছি তা না, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন এর বেশি না। কিন্তু আমার মানসিক প্রশান্তি ছিল যে এই কঠিন সময়ে আমরা থাকতে পারছি আমাদের প্রিয় মুসলিম জাতির সাথে। প্রতিদিন কি হবে সবাই উদ্বেগের মধ্যে ছিল যে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটবে। আর কিছু আতেল আছে সারা দুনিয়ায়, দেশের বাইরে, এরা যে কত গবেষণা করে। এই আজকে ইন্ডিয়া এসে যাচ্ছে, কালকে জাপান এসে যাবে, পরশুদিন চীন তার বাহিনী নিয়ে হাজির হয়ে যাবে, আমেরিকা একেবারে পেন্টাগনের অফিস এখানে নিয়ে আসে। বাপটা এরকম ফেয়ার মন্দারি আমাদেরকে শুধু ভয় দেখায়, সাবধান সাবধান হিসাবে পা ফেলে। একটা কথা খেয়াল রাখতে হবে, দুনিয়ার দুই সম্প্রদায়ের কোনো সম্মান নাই এবং কোনো জায়গা নাই। একটা হচ্ছে অলস আর একটা কাপুরুষ। দুনিয়া ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই সাহসী হতে হবে এবং কর্মঠ হতে হবে, তার কোনো বিকল্প নেই। মেধা যোগ্যতা যাই থাকুক, এসির নিচে ঘরের মধ্যে বন্দী করলে ওই মেধা কোনো কাজের মেধা না। এসির নিচে বসে চিন্তা করুন, ময়দানে গিয়ে বাস্তবায়ন করুন, এই দুইটার সমন্বয় থাকতে হবে। আর ঝুঁকিপূর্ণ সময়ে আমি ঘরে বসবার, অন্য আমাকে রাজ্য জয় করে দিয়ে দিবে, যে জয় করবে এই রাজ্যের ফসল সে কাটবে, আপনি কাটতে পারবেন না, কখন পারবেন? এই জন্য এই সময়টা সাহস নিয়ে আল্লাহর পর ভরসা করে সামনে যারাই লাগায়, সে যদি একজন কাফের হয় ফল তার করে চলে যায়, আর মুমিন হলে আল্লাহ তাকে বাড়তে সাহায্য করে। এবার হাতে নাতে ঘাটে ঘাটে আল্লাহ তা আমাদেরকে এই জাতিকে দেখাইলেন, বিশেষভাবে জামাত ইসলামকে দেখাইলেন। এই জামাত ইসলামের সংগঠনটা 1 তারিখ যদি ওরা বানিং না দিয়ে, নিষিদ্ধ না করে, আরো 6 মাস আগে করতো, আমাদের করার কিছু ছিল না। তখন করলে এখন যে সহানুভূতি আমরা পেয়েছি সেটা আমরা পেতাম, বরঞ্চ তখন শতকণ্ঠে হাজার কণ্ঠে তাদেরকে বাবা দেওয়া হতো, এই ডিসিশনকে ওয়েলকাম করা হতো। এমন এক সময় এসে তারা করলো, আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন, যে সময় করার কারণে আমরা পাইলাম সহানুভূতি আর ওরা পাইল তিরস্কার। এতে আমাদের কোন হার ছিল? আমরা বলেছিলাম যে তোমরা আগস্ট মাসের 1 তারিখ করবে, যাতে 5 তারিখ তোমরা ঠিক মতো বিদায় নিতে পারো। আমরা তো বলি নাই তাদের, কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহিদ আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক, এই জাতির অভিভাবক। এরপরে দেখেন, যখন 1 তারিখ আমাদের সংগঠনকে ব্যান করো, তখন স্বাভাবিক কারণে আমাদেরকে মানবিক চিন্তা করতে হয়েছে কি কি আমাদের করণীয়, এবং সেই হিসাবে আমরা বেশ কিছু ইমার্জেন্সি মেসেজ, ডিসিশন, ইনফরমেশন আমাদের সংগঠনকে আমরা সর্বত্র দিয়ে দিচ্ছি, দেশে এবং বিদেশে। বিদেশের সংগঠনকে একত্রিত করে একটা স্কাইপ কনফারেন্সের মাধ্যমে বলেছি যে তোমরা ধরে নাও বাংলাদেশে জামাত ইসলামের একজন সমর্থক বেছে নেই,
এই অবস্থায় কি সংগঠন বন্ধ হয়ে যাবে? বললো না, বন্ধ হওয়া উচিত না। তাহলে তোমরাই বাংলাদেশ জামাত ইসলাম, যে যেখানে দুনিয়ার যে দেশে থাকে, এরকম কোনো পরিস্থিতি হলে নিজের মতো করে সংগঠন সাজাই দেবেন আপনারা। মানে আমাদের চিন্তাটা কোন পর্যায়ে গেলে এই মেসেজ দিতে হয়, এটা তো একটা এক্সট্রিম মেসেজ। আমাদের ছাত্র বন্ধুরা যারা এই কাজ করেছে তারা প্রতিদিন এক একটা বাজে সিচুয়েশনের মুখোমুখি হয়েছে। এই একটু আশার আলো জেগে উঠেছে, আবার সাথে সাথে গভীর অন্ধকার নেমে এসেছে। তারা কোনো কোনো সময় চিন্তা করতো যে আন্দোলন সফল হওয়া তো দূরের কথা, আমাদের জীবন বাঁচবে কিনা, আমাদের পরিবারের ইজ্জত এবং জীবন রক্ষা পাবে কিনা, এরকম আশঙ্কা আতঙ্কের ভিতর দিয়ে এই পুরো সময়টা আমাদের কেটেছে। বিশেষ করে 5 তারিখ, এই দিন সকাল 9:30 থেকে সকল ধরনের ইন্টারনেট বিচ্ছিন্ন। আমরা তখন গভীর আশঙ্কায় ছিলাম যে আগের দিন একটা বড় মেসাকার হয়েছে, 150 মতো লোককে তারা খুন করেছে। আজকে তাইলে প্ল্যানটা কি? এই সব যে বন্ধ করে দিল, প্ল্যান কি? এটা নিয়ে সবার মধ্যে, সারা জাতির সমস্ত মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এর মাঝে যে আল্লাহ তার প্ল্যান সম্পন্ন করে ফেলেছেন, এটা আমরা কেউ জানতাম না। আমরা এটা পরে টের পেয়েছি। আসলে এই গেম আগের রাত্রে শেষ হয়ে গেছে, 4 তারিখ দিবাগত রাতে, যখন 3 বাহিনী ডিক্লাইন করেছে যে আমরা আমাদের ফোর্সকে জনগণের মুখোমুখি করতে পারবো না, এবং আমরা মুখোমুখি করলেও কিছু হবে না। যেখানে অবশ্য শিশুকে কুলে নিয়ে তার মা চলে এসে রাস্তায় প্রতিবাদের জন্য, এই জনতাকে কেউ ঘরে উঠাতে পারবে না এই শক্তি কারণে। তখন তার প্রধানমন্ত্রী গাদ্দার যা গালিগালাজ করার সব গালিগালাজ করেছে ওদের মুখে। তারা বলছে আপনি যাই করেন এটাই বাস্তব। এক পর্যায়ে উনি উন্মাদের মতো হয়ে গিয়ে বলছেন যদি 1 লক্ষ মানুষ যদি হত্যা করতে হয় তাও দেশ বাঁচাও, চেতনা বাঁচাও। তারা বলছে সেই 1 লক্ষ মানুষ খুন করার মতো অস্ত্র এবং গুলি ফোর্স আমাদের হাতে নাই, আর আমরা করবো না, একজনকে আমরা করতে পারবো। আপনি চিন্তা করেন, আপনাকে চিন্তার জন্য আমরা ছেড়ে দিলাম। পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছে 3 বাহিনী তার কথার সাথে একমত হতে পারে। আসলে মানে ডিসিশনটি গ্রহণই হয়ে গেছে। পরের দিন শুধু আনুষ্ঠানিকতা ছিল, সেটাও আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে করিয়েছে এবং অতি সম্মানের সাথে ওনাকে দেশ থেকে বের করে নিয়ে গেছে। তিনি যদি বের না হতেন তাহলে 15 আগস্টের চাইতেও আরো একটু খারাপ কিছু হতো, এবং মানুষ এটাই চেয়েছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা, মহাপরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা কল্যাণে ভরা। এমনটি হলে পাশের দেশের ইন্টারভিউ করাটা সহজ হয়ে যেত। আল্লাহ তাআলা এমন ভাবে কাজটা করালেন, যা শাস্তি পাওয়ার, অপমানিত হওয়ার সেই বোঝা ঘাড়ে নিয়ে তাকে সরে যেতে হবে, আর দেশটা একটা ক্রাইসিস থেকে বেঁচে গেল। সেনাবাহিনী যদি এই দিন এই ভূমিকা না নেয়, তারা যদি শুধু বলতো ম্যাডাম সরি ফর ইউ এন্ড সরি ফর পাবলিক, আমরা নাইদার উইথ ইউ নর উইথ দ্য পাবলিক, যদি এই কথাটা বলতে যে আমরা বেরেকে চলে যাচ্ছি, আমরা আমাদের সৈনিকদেরকে ডিসপিউটেড করতে চাই না, তাইলে কি হতো বাংলাদেশের অবস্থা? রক্তে ভেসে যেত, ঘরে ঘরে কাটাকাটি শুরু হয়ে যেত, গুলাগুলি শুরু হয়ে যেত। আলহামদুলিল্লাহ 3 বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এখানে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমি যেদিন উপদেষ্টাদের শপথ হলো, পাশাপাশি তারাও বসছে, আমরাও বসছি, তখন 3 জনকে স্পেশালি আমি থ্যাঙ্কস দিই যে সবার অবদান আছে, ছাত্রদের অবদান আছে, তাদের জায়গায় তারা ব্যক্ত করে দিয়েছে সরকারকে, কিন্তু আপনারা দেশটা রক্ষা করেছে। ওরা সরকারকে ব্যক্ত করেছে, আর আপনারা দেশটাকে রক্ষা করেছে। আপনাদের জন্য কলিজার ভিতর থেকে এখন দোয়া আসে। আপনাদেরও বাহিনী কোনো কোনো কারণে একটু ডিসপিউটেড হয়ে গিয়েছিল, আমরা বিশ্বাস করি যে আল্লাহ এই পদক্ষেপের মাধ্যমে আপনাদেরকে সকল সম্মান আবার ফিরিয়ে দিয়েছে। এখন আপনারা দেশের একটা মজবুত পিলার হিসেবে সামনের দিকে আগান, এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে দেশের 2টা মজবুত পিলার স্বীকৃত, একটা আপনারা আর একটা জামাত ইসলাম। এই জন্য বিগত সরকার এই 2 স্তম্ভের উপরে আঘাত দিয়েছে সমানভাবে। আপনাদের মনোবল ধ্বংস করেছে আর আমাদের জনবল ধ্বংস করেছে। তো তারা বলতো যে তুই এগ্রি, মানে এই কথাটাই তারা সায় দিল। আলহামদুলিল্লাহ যেদিন ডায়ালগ হলো, সেনাপ্রধান মূলত 3টা দলকে ডাকছে, বিএনপি, জাতীয় পার্টি এবং আমরা। জাতীয় পার্টি আবার সেখানে হাজির হয়ে উসকুস করতেছে। আমি বললাম যে ডু ইউ ফিল এনি ডিসকমফর্ট? বললেন, জিএম কাদের সাহেব বললেন যে আই এম অ্যাফ্রেড অফ মাই সিকিউরিটি। এটার যথার্থ কারণও ছিল, কারণ তারাই এই স্বৈরাচারের দূষণ ছিল। ফ্রডুলেন্ট ইলেকশনকে তারা কিন্তু ভ্যালিডিটি দিয়েছে, আর কেউ দেয় নাই। এই জন্য তারা আসলে খুব নার্ভাস ছিল, সেদিন কোনো কথাই বলতে পারেনি। আমাদেরকে পেতে একটু সময় বেশি লেগেছে।
অন্যরা তো আবার অফলাইন অনলাইন দুইটাই ব্যবহার করে, তাদেরকে পেয়েছে। আমরা যেহেতু অনলাইন ছাড়া কিছু ব্যবহার করি না, সেই জন্য আমাদেরকে পাইতে তাদের একটু সময় লেগে গেছে। তাও তাদের গাড়ি পাঠাইছে। সেদিনকার অবস্থা তো কি ছিল সবাই জানেন, রাস্তাঘাট একাকার, লোকের কারণ, মানুষের স্রোত, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সমানতালে চলছে, শাহবাগের দিকেও কেউ কেউ যাচ্ছে। তো ওরা গাড়ি পাঠাইছে দুইটা, একটা নেওয়ার জন্য আরেকটা একটু পাহারা দেওয়ার, যেটাকে এসকর্টের গাড়ি। ওরা নামছে এয়ারপোর্ট রোডে। এই জনতা জিজ্ঞেস করছে কোথায় যাবে। প্রথম গাড়িতে আমার কথা বলছে যে সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, আমরা ওনাকে আনতে যাচ্ছি। ঠিক আছে, আপনারা যান। পরের গাড়িতে পরিচয় না দিয়ে একটু ধামাচাপা করছে, ওরা ধুমধাম ভেঙে ফেলছে গাড়ি। এখন ভয় পেয়ে আবার গাড়ি দুইটা ফিরে ক্যান্টনমেন্টে ঢুকে গেছে। ঢুকে তারা ফোন করছে যে আমরা তো এরকম পরিস্থিতির মুখোমুখি, আপনাকে কিভাবে হাজির করব, এইদিকে তো আপনার জন্য সবাই এসে এখন অপেক্ষা করছে, মিটিং শুরু করা যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আমি দেখি কি করতে হয়। তো আমার ওখানে যে কফিল ছিল, যে এলাকায় আমি ছিলাম, মাসাল্লাহ আমার তো স্বদেশ বাড়ি হয়েছে ঢাকায়, তো কফিলকে বললাম যে কি করা যায় রে ভাই, বলো। বলছে না, এই ব্যাপারে সিকিউরিটি প্রবলেম, এখানে রাস্তা এখন নামা যাবে না। আমি বললাম যে এই স্টেশন যদি মিস হয়, জামাত ইসলামী সকল স্টেশন মিস করে। এই স্টেশনের ট্রেন যে কোনো মূল্যে জীবিত থাকলে ধরতে হবে, না মরা লাশ পানি যাবে, যেতে হবে না। গাড়ি কর করবে, যে কোনো একটা গাড়ি আমাকে দাও। আলহামদুলিল্লাহ গাড়ি খুব তাড়াতাড়ি জোগাড় হলো, তাকে সঙ্গে নিয়েই রওনা করলাম। শুকুর আল্লাহ তাআলা, আর্মিরা ব্যারিকেড দিয়েছে, পরিচয় দিয়েছে, ছেড়ে দিয়েছে। ছেলেরা ব্যারিকেড দিয়েছে, গাড়ি আটকিয়েছে, পরিচয় দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর্মি সালাম দিয়ে ছেড়ে দিয়েছে। ছেলেরা বলেছে আমাদের কথাটা বলবে। আমি বলছি যাচ্ছি তো তোমাদের কথা বলার, দোয়া করো সঠিক কথাটা আমরা বলবো। আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে যা বলার আল্লাহ যা তৌফিক দিয়েছেন সেটা বলেছি। একটা পর্যায়ে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, দুইটাই প্রথমে ঘোষণা করছেন। আমার যাইতেই হয়েছে 2:10। এখন কথা তো কমপ্লিট হয় না, উনি ভাষণ দিবেন কিভাবে। এরপরে বললেন 3টায়, সেটাও পারলেন না। এরপরে তিনি ভাষণ দিলেন 3:45। তো 3:45 ভাষণ দেওয়ার আগে তিনি আসছেন আমাদের কাছে। একটা রুমে আমরা বসেছি যারা গিয়েছিলাম, সেখানে আয়েশা বলতেছেন যে আমাকে কি আপনারা একা ছেড়ে দেবেন। বলেন কি জিনিস, কি হেল্প করতে হবে। বলে যে বঙ্গভবনে আমি একা যেতে পারবো না, আর এই নৌ আমার 3 বাহিনী এবং এই 3 বাহিনীর সাথে আরো কিছু বাহিনীও যদি যোগ হয়, এটা কন্ট্রোল করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আপনাদের ইফেক্টিভ হেল্প লাগবে। কি করতে হবে তাহলে? তখন উনি বললেন যে একটু আপনাদেরকে সাথে নিয়েই আমি বঙ্গভবনে যেতে চাই। এটা আসলে রাজনৈতিক প্রটোকলে পড়ে না। আমরা সেনাপ্রধানের দাওয়াতে বঙ্গভবনে যেতে পারি, আমাদের যেতে হলে বঙ্গভবন থেকে একটা দাওয়াত আসা লাগে। তখন আমরা একটু এম্বারেস ফিল করলাম ওনার এই উনি যে ইনভাইট করলো আমাদের। আমরা বললাম আচ্ছা আমাদের মাঝে আমরা একটু আলাপ করি। উনি চলে গেল। আমরা বললাম আপনি ভাষণটা দিয়ে দেন, জন্য খুবই উদ্বেগে আছেন, 2বার অলরেডি সময় চেঞ্জ করছেন, কি হচ্ছে এটা নিয়ে সবাই উদ্বেগে, আপনি আগে জনগণের উদ্বেগ দূর করেন। তো উনি ভাষণ দিতে গেছে আর আমরা আমাদের আলোচনা করলাম। আমরা পরে বললাম যে দেখেন আসলে প্রটোকলে পড়ে না এটা ঠিক, কিন্তু ইমার্জেন্সি ডাজ নট ফলো এনি রুল এনি হোয়ার এনি টাইম। ইমার্জেন্সি ইমার্জেন্সি, এটাকে যদি ইমার্জেন্সি হিসাবে নেই এবং জাতীয় ক্রাইসিস হিসাবে নেই, তাহলে ওই প্রটোকলের দিকে আজকে তাকানো যাবে। আর যদি আমরা প্রটোকল চাই ততক্ষণে আরো ড্যামেজ হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ পরে আমরা সবাই একমত হলাম, গেলাম, আমরা গিয়ে বসলাম। সেখানে যা হয়েছে মৌলুল্লেস আপনারা জেনে গেছেন, সেটা আমি বলতে যাচ্ছি না। আমাদের ভাইদের একটু আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হলো যে আমরা আমাদের বৈধ টাকা ওখানে নিয়ে আসলাম না কেন, এটা তো হাতে হাতে নেওয়া যেত। আজহার ভাইয়ের ব্যাপারটা বললাম না কেন, এবং নিবন্ধনের ব্যাপারে প্রশ্ন তুললাম না কেন। দেখেন ওই বঙ্গভবনে গেছি আমি, আমার জানা 20 বছর পরে, এর আগে গিয়েছিলাম 2বার, আর গেছি জাতির একটা ক্রাইসিস নিয়ে। এটা ঠিক যে কোনো কোনো দল তাদের দলীয় ইস্যু উঠিয়েছে, কিন্তু আমরা এটাকে অভদ্রতা এবং আমরা এটাকে রাজনৈতিক অদূরদর্শিতা মনে করছি। এখন আমরা জাতি নিয়ে কথা বলবো, জাতি ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ সব কিছু করে আসবে, সম্মানের সাথে আসবে, কারো কাছে ভিক্ষা চেয়ে আনতে হবে। আর জাতি যদি বিপন্ন হয়ে যায় তো এগুলা দিয়ে আমার কি হবে? 1 ঘন্টার এটা দিয়ে আমার হবে নাকি? পরবর্তী ঘন্টা যদি চেঞ্জ হয়ে যায়। আমরা এই কারণে এই বিষয়গুলো আনি। আমরা কনফিডেন্ট আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, নিজেই নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব আশা আমাদের পূরণ হবে, কোনোটাই বাকি থাকবে না আল্লাহ চাইলে। আমার এই অধ্যায় এখানে রেখে দিলাম। আল্লাহ বিশাল একটা সংকট থেকে এই দেশটাকে বাঁচাই দিলেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয়টা কি? ইতিমধ্যে কোনো কোনো দল নির্বাচনের জন্য তারা নেমে পড়ছে, অস্থির হয়ে গেছে, দাবির পর দাবি জানাচ্ছে। এটা জনগণ খুব অভিনন্দন জানাচ্ছে ওনাদের দাবিকে, তাই না? আমরা ওনাদেরকে প্রথম দিন যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে 12 ঘন্টার আলটিমেটাম আর 3 মাসের সরকার গঠন করে দিয়ে যেতে হবে, এটা যখন বলবো আমরা হাসলাম।
যে 12 ঘন্টা দিছে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য। গভর্নমেন্টই ফর্ম হইল না, এখন মজলিসের 3 মাসের মধ্যে বিদায় নাও। এরা তো আসেই নাই, এখনো কে আসবে তাও আমরা জানি না, সবকিছু আনসার্টেন, শুধু ইউনূস সাহেবের নামটা আসে আর কারো নাম আসে না। আমরা ওনাদেরকে বললাম, ভাই এটা কি করছেন আপনারা? মানুষ তো হাসবে এগুলো নিয়ে, আপনারা এগুলো আস্তে আস্তে বন্ধ করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, জাতিকে নিয়ে ভাবেন। আপনারা যদি দলকে নিয়ে এই সময় ভাবেন তাইলে বোধহয় এটা ইনসাফ হবে। একটু থামলো, এরপরে যখন সব গঠন হলো, আমরা অবশ্য 3 দিনের কথাই বলেছিলাম যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে তাদের সার্বিক প্রস্তুতির স্বার্থে আমরা মনে করি যে 3 দিনের মতো সময় লাগতে পারে। ওই সময় আমাদের প্রেস কনফারেন্স আর তাদের জনসভা একসাথে চলছে। তখন একজন সাংবাদিক প্রশ্ন করছে যে ওনারা তো 12 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, তো আপনারা 3 দিন দিচ্ছেন, এটা কি বেশি হয়ে গেল না? আমরা বললাম যে দেখেন, ওনাদের একটা চিন্তা ওনাদের দলীয় অবস্থান থেকে, আমাদের চিন্তা আমাদের দলীয় অবস্থান থেকে, আমরা এটাই ভালো মনে করেছি। তো 12 ঘন্টায় হয়ে গেলে আমরা ওনাদের চেয়ে বেশি খুশি হবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা বাস্তব কিনা আমরা জানি। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু পুরো 3 দিনেই হয়েছে, 12 ঘন্টায় হয়নি। আমরা কোনো ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা না, এটা ছিল বাস্তবতা। 3 মাসের জন্য যখন উপদেষ্টা ডাকলেন, আগের দিন আমরা রাত্রে একটু বসছি যে আল্লাহর রাস্তায় হাতে ধরে বলছি যে নির্বাচনের কোনো শব্দ আগামীকালকের ডায়ালগে আপনারা মুখে আনবেন না। যদি আপনারা মুখে আনেন তাহলে এই লোকেরা মনে করবে যে ইতিমধ্যেই তারা আমাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে, এই জন্য তাদের বিদায়ের দিন বলে আমরা শুরু করে দিয়েছি। তো এরা যদি বলে যে আমরা তো আবেদন করে আসিনি, আপনারা সবাই মিলে আমাদের উপরে এই দায়িত্ব দিয়েছেন, যেহেতু আমাদের উপরে আপনাদের কনফিডেন্স নাই, আপনাদের জায়গাটা আপনারা কবুল করুন, আমরা নাই। যদি এইটা বলে তাহলে কি অবস্থাটা কি দাঁড়াবে এবং সেটাকে সামাল দিতে পারবেন? তো চুপ হয়ে গেল। আমরা বললাম যে ভাই আপনারা এই কথাটা বলবেন না, মেহরবানি করে। আমরাও বলবো না, আপনারাও বলবেন না, অন্য কেউ বলে বলবো, ওটা ইনসিগনিফিকেন্ট। তো আপনারা বললে ওই হিসাবে আসবে, আমরা বললে ওই হিসাবে আসবে। তো ওনারা বলেন নাই, ডায়ালগে গিয়ে এই প্রশ্ন উঠান নাই, অন্যান্য প্রশ্ন উঠেছে বা দাবি দেওয়া উঠেছেন, পরামর্শ দিয়েছে। সেখানে বেশ সুন্দরী কথা বলেছেন যে তাদেরকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, যে ভাষাটা আমরা ব্যবহার করেছি সেই ভাষাটা ওনারাও ব্যবহার করেছেন, অথবা ওনারা যে ভাষা ব্যবহার করেছেন আমরাও সেই ভাষা ব্যবহার করেছি। এখানে ভাষা ভাবের কোনো ব্যবধান ছিল না। কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে। এখন জাতি বহুমুখী সংকট, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। আর যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এখানে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন 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 এই জিকির করলে জাতি এটাকে কবুল করবে? কবুল করবে। কিন্তু সে তো তারা শুরু করে দিছে। আর নির্বাচন লাগেও তো না। ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাত থেকে, ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল এর 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, আর 20 বাকি আছে। তো আর কি করবে সরকার? কি সরকার তো হয়েই গেছে না। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত, সেও একটা জবাব দেবে, দিবে না? এখন সবাই কিন্তু সচেতন। এই আন্দোলনের সময় 7-8 বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো। এত চমৎকার উত্তর এক একটা শিশু দিয়েছে। আমি বলি যে ও শিশু হয় কিভাবে, ও তো 70 বছরের পরিপক্ক মানুষ। কাজে আজকে মানুষ কি পরিমাণ সচেতন, সেই জায়গায় আমি যা বলবো মানুষ তাই মানবে, বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিবেক যেখানে সায় দিবে। যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে, মনের সাহিত্যটা পড়তে হবে, মনের কবিতা পড়তে হবে, মনের গদ্য পড়তে হবে। যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরাও ব্যর্থ হব, এটা বুঝতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখনো আমরা যাইনি। তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দোষও নাই, ভুলও নাই, আমরা কোনো অপরাধ করিনি, এটা বলতে পারবো। আমাদের দোষও আছে, ভুলও আছে, অপরাধও আছে। এই জন্য তো আল্লাহর পক্ষ থেকে 3 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা তাসবিহ, পবিত্রতা, গুণগান গাও আল্লাহ, তার হাম শুকরিয়া জানাও, এবং সেই সাথে তোমার ভুল ত্রুটি যা হয়ে গেছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মাপ চাও। আমাদের কাছেও দাবি এসেছিল বড় বড় র্যালি করা, বড় বড় জনসভা করা, আমরা এটা এলাও করি, যখন এটা সিজন নয়। হ্যাঁ, তবে জনগণের কাছে আমাদের যাওয়ার দরকার আছে। যেখানে যাবেন সেখানে যদি জনগণের স্বতঃস্ফূর্ত কোনো গ্যাদারিং হয়ে যায়, এটাকে আমরা ডিসঅ্যালাউ করবো, ডিসকারেজ করবো। কিন্তু প্রিপেয়ার প্ল্যান নিয়ে অ্যাডভার্টাইজ করে আমরা জনসভা, গণমিছিল কিছুই করি, এটা এখন এই মৌসুম না। এখন মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কাজ। তো আল্লাহর শুকরিয়া, ইতিমধ্যে আমরা যত শহীদ পরিবারের খবর পেয়েছি, 1-2টা ব্যতিক্রম ছাড়া সকল জায়গায় আমাদের
ভাইয়েরা দোয়া, সহানুভূতি এবং হাতে কিছু হাদিয়া নিয়ে পৌঁছে গেছে। আমরা গ্রেটফুল তাদের কাছে যে তারা আমাদেরকে স্পেস করে দিয়েছেন, রিসিভ করেছেন। একটা পরিবার উত্তরায় থাকে, ওই যে পানি মুগ্ধ, বড় বড় দল তাদের কাছে যেতে চেয়েছে, পরিবার জোড়হাতে অপারগতা জানিয়েছে। আমরা যেতে চেয়েছি, আমাদেরকে ওয়েলকাম করেছে। শুধু আমাদেরকেই তারা দেখা দিয়েছে, আর কাউকে দেখা দেয়নি। কোনো সাংবাদিককেও দেয় নাই, কোনো সুশীলকেও দেয় নাই, কোনো রাজনৈতিক নেতাকেও দেয় নাই। এটা কি আল্লাহ তাআলার এক বিশেষ মেহেরবানি না আমাদের উপর? সেই পরিবারটা অনুরোধ করেছিল যে এটা যেন প্রেস কাভারেজ না পায়। প্রেসের প্রচুর লোক ছিল, কারণ মুগ্ধ কিন্তু এই আন্দোলনের একটা সাবজেক্ট। প্রচুর প্রেস ছিল সেখানে। আমি এসে জোড়হাতে বলেছি, ভাই আমরা তাদেরকে সম্মান জানাতে এসেছি, তাদের দুঃখে অংশ নিতে এসেছি এবং তাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। তারা একটা অনুরোধ করেছেন যে আমার এই আশাটা যেন প্রেসে না যায়। আমি অনুরোধটা আপনাদের কাছে জানাই দিলাম। সারা প্রেস একসাথে বললো যে আমরা সন্তুষ্ট, আমরা কোনো কিছু খাবার করবো না। এ পর্যন্ত আমরা যা নিয়েছিলাম সব আমরা ডিলিট করে দিচ্ছি। তারা সাথে সাথে ডিলিট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল কোঅপারেশন। একজন দুজন যদি লিখ করে এটা দিত, তাহলে যারা অনুরোধ করে যেতে পারেনি তারা মনে কষ্ট পেত। কাউকে তো মনে কষ্ট দেওয়া আমাদের ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, এই পরিবারটা যখন আমরা একটু কিছু হাদিয়া দিব না এটা নিয়ে সিচুয়েশনে ছিলাম, তখন তারা তাদের অবস্থান পরিষ্কার করে বলল যে আমার এই ছেলে, সে একজন স্টুডেন্ট, কিন্তু সে আবার ফ্রিল্যান্সার ছিল। সেই ছেলের বাবা বললেন যে আমার হাতে 20 লাখ টাকা রেখে গিয়েছে, তার টাকা দিয়ে আমি আর তার মা আগামীকালকেই আমরা উমরায় যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এইগুলো কিছু লাগবে না। কেউ কেউ আমাদেরকে এই সহানুভূতি জানাতে চেয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এগুলো লাগবে না। সম্ভবত তারা ইন্টেলিজেন্ট, বুঝছে যে আমরা অফার করতে পারি, এই জন্য অফার করার আগেই তারা এই নোটিশ আমাদেরকে দিয়ে দিল। তো যিনি আমার সাথে এটা নিয়েছিলেন তাকে ইশারায় বললাম আপনি সরে যান। আমি তাদের হাবভাব বুঝেই বললাম আপনি সরে যান। আলহামদুলিল্লাহ, সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যেখানে দিই, লুকিয়ে দিই। আমরা সাংবাদিকদেরকে অনুরোধ করি, এত সময় পর্যন্ত যা কাভার করেছেন ওকে, এখনকার পর্বটা আপনারা কাভার করবেন। সব জায়গায় কিন্তু সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, আল্লাহ মাফ করবেন। আল্লাহর শুকরিয়া যে সকল দিক থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। দ্বিতীয় দিনে 6 তারিখ হেফাজতের একটা গুরুত্বপূর্ণ টিম, মামুনুল্লাহকে সবাই চিনেন, এই জন্য ওনার নামই বললাম। এর আগে তো কোনোদিন এটা আমরা কল্পনা করি। তারপরে সকল ইসলামী দল, একটা মার্কাজ বাকি আছে, তাদের সাথেও আমরা ইনশাআল্লাহ বসবো। ইতিমধ্যে সবার সাথে বসা হয়েছে। সকল কনভেনশনাল পলিটিক্যাল পার্টি যারা এই যুগপৎ আন্দোলনে ছিল, বিএনপির সাথে তো আমাদের বৈঠক হয়েছে, এরাও আমাদের কাছে এসেছে। একবার এসেছে জোট হিসাবে, আরেকবার এসেছে দল হিসাবে। তো আল্লাহ শুকুর যে এখন সবাই মিলে আমরা একদিকেই রওনা করেছি। এই ঐক্যবদ্ধ জাতিকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখতে হবে। এমনকি আমাদের জীবনের প্রথম ঘটনা যে আমরা ঢাকেশ্বরী মন্দিরে নিজের থেকে গিয়েছি। তারা সম্মানের সাথে আমাদেরকে বরণ করেছে, কথা শুনেছে। তাদের অনেক কষ্ট ক্ষোভের কথা আমাদেরকে শুনিয়েছে। অনেকগুলা সংগত ছিল, অনেকগুলো অসংগত ছিল, কিন্তু তাদের মধ্যে কৃত্রিমতা কম ছিল, আন্তরিকতা বেশি ছিল। এটা আমরা উপলব্ধি করেছি। আমরা ওখান থেকে বলা শুরু করেছিলাম যে নাইদার মেজরিটি নর মাইনরিটি, উই ওয়ান্ট ইউনিটি। আমরা কোনো সংখ্যালঘু মানি না, কোনো সংখ্যাগুরু মানি না, আমরা সবাই এক। এটাই আমাদের দাবি। আর এদেশে যেই জন্মগ্রহণ করবে, ধর্ম তাকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বানাক, এটা আমরা চাই না। সকলেই সমান মর্যাদা সম্পন্ন নাগরিক। এটা আমাদের প্রধান উপদেষ্টাও ঠিক এই ল্যাঙ্গুয়েজে না বললে ইতিমধ্যে তাদের ওখানে গিয়ে বলে দিয়েছে। এখন শুনলাম যে তারেক সাহেব এটা বলেছে। তার মানে এই কনসেপ্টটা আমাদের জন্য ভালো, জাতির জন্য ভালো। এখন এই কয়েকদিন হিন্দুরা বলতেছে, বৌদ্ধরা বলতেছে, খ্রিস্টানরা বলতেছে, তারাও বলতেছে আমরা মাইনরিটি হয়ে থাকার পক্ষে নেই। আমরা আপনারা যেভাবে বলেছেন সেইভাবে সকলের সাথে সমান অধিকারের ভিত্তিতে মর্যাদাবান নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই। আমরা এটাও চাই না যে সিচুয়েশন হলে আপনারা আমাদেরকে পাহারা দেবেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, পাহারা না দিলে অনেক ক্ষতি হয়ে যেত, এই জন্য কৃতজ্ঞ। কিন্তু ভবিষ্যতে চাই যে মর্যাদায় আপনারা আছেন সেই মর্যাদায় আমরা যেন থাকি। এটা তো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, যদি ইসলামী রাষ্ট্র হয়। এখন তো ইসলামী রাষ্ট্র না, তাও আমাদের দায়িত্ব যতটুকু আমরা পারি। এই গ্যাপগুলো আমরা কমিয়ে আনার চেষ্টা করতেছি। এরপরে কি হবে না হবে জানি না, তবে আমাদের নিয়ে আমাদের দেশে যত চিন্তা ভাবনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গবেষণা, চিন্তা, আহাজারি, কন্দন, সেগুলো অন্য একটা দেশে চলছে। তারা রাস্তায় নামিয়ে দিয়েছিল, লোকদেরকে নামায় নাই। তাদের পরিকল্পনা ছিল 15 এবং 21। আলহামদুলিল্লাহ সবগুলাই এখন ফুটা হয়ে গেছে। বিবিসি একটা এক্সক্লুসিভ নিউজ করেছে এটা এবং বলেছে যে এই ধরনের অভিযোগ ইন্ডিয়া থেকে যেগুলা করা হচ্ছে তার বেশিরভাগ মিথ্যা। এগুলা সত্য ভিত্তি নাই, অনেকগুলা সুপার এডিট করা, আর অনেকগুলা পুরানো ঘটনা এই দেশের নয় অন্য দেশের এখানে এনে জোড়া দিয়ে দিচ্ছে। আল্লাহ যে কিভাবে কত দিক থেকে সাহায্য করেন, যার কারণে এবার বাজার জমাইতে পারেন। আমরা মিরপুরে 4 দিন আগে একটা মিটিং করলাম। সেই মিটিংয়ে 2 জন আলেম বক্তব্য রেখেছেন,
দুইজন প্রিস্ট বক্তব্য রেখেছেন, দুইজন পুরোহিত বক্তব্য রেখেছেন এবং দুইজন নান বক্তব্য রেখেছেন। এর সাথে রাজনীতিবিদরা বক্তব্য রেখেছেন, ফরমার সেক্রেটারি বক্তব্য রেখেছেন, সবার বক্তব্য ছিল। তো অন্য তিন ধর্মের যারা, তারাও আমাদের যে কনসেপ্ট আমরা জাতিকে দিতে চাচ্ছি, মাইনরিটি মেজরিটি নাই, সব আমরা বাংলাদেশি, তারা সেই কথাটা সকলেই তাদের বক্তব্যে বলে যে আমরা এখন ওইটাতে আর নাই, আমাদেরকে বিক্রি করে খাওয়া হয়, আমাদের নিয়ে ব্যবসা করা হয়, আমরা ওইটা চাচ্ছি না। আমি ঢাকেশ্বরী মন্দিরে একটা কথা বলে আসছিলাম যে আপনারা আজকে এখন না, বাসায় যখন চলে যাবেন তখন বুকে হাত দিয়ে একটু, আপনারা তো এক স্রষ্টাকে মানে বিশ্বাস করেন, তাহলে সামনে রেখে একটু চিন্তা করবেন যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ দেওয়া হয় আপনাদের সাথে জড়িয়ে, এগুলো সঠিক না বেঠিক। যদি সঠিক হয় আমাকে বলবেন, আর যদি বেঠিক হয় তাও আমাকে বলবেন। আমার সঠিকটা জানার দরকার ছিল না, কিন্তু যেহেতু আমরা আক্রান্ত এই জন্য আমাদের জানার দরকার। আর বেঠিকটা এই কারণে জানার দরকার যে আমরা যেন মানুষকে বলতে পারি আপনাদের রেফারেন্স। তারা এটা জানায়নি, জানাবে না হয়তো কেমন পর্যন্ত আমি জানি। সেই দিন আমি বলেছিলাম যে দেখেন, সাদাকে সাদা বলার সাহস করুন, কালোকে কালো বলার সাহস করুন, তাহলে কিন্তু সবাই সম্মানের সাথে আমরা থাকবো। আর যতদিন পর্যন্ত কালোকে আড়াল করে সাদাকে কালো আমরা বানাবো, ততদিন পর্যন্ত আমাদের কপাল থেকে এই দুঃখ বেদনা যাবে না, বরঞ্চ আরো বাড়বে। আমরা এই মেসেজগুলো, মোটিভেশনগুলো দেওয়া আমাদের জন্য আমরা পরামর্শের ভিত্তিতে চলার চেষ্টা করছি। আমার এখানে মেসেজ, আবারও শেষ মেসেজ হচ্ছে, আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে সাহসী হতে হবে এবং পরিশ্রম হতে হবে। এই দুইটা জায়গা যদি থাকে তাহলে আল্লাহর রহমতের দরজা কেউ বন্ধ করে রাখতে পারবে না। আল্লাহ আসমান থেকেও রহমত নাজিল করবেন, জমিন থেকেও রহমত নাজিল করবেন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনারা জানেন, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। তারা আল্লাহর পরে চিকিৎসককে তারা সম্মানের জায়গায় দেখে। হোয়াই? তারা বলে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন আর চিকিৎসক আমাকে সুস্থ রাখে, এই জীবনটা আমার চালু রাখে, এই জন্য এই জায়গায় রেসপেক্ট। আমরা বাংলাদেশে এই জায়গায় নাই। আমি একেবারে যা বুঝি তাই তো আমাকে বলতে হবে, নাই। এর থেকে আমরা বহু দূরে। হ্যাঁ, ব্যতিক্রম যে নাই তা আমি বলবো না, কিন্তু ব্যতিক্রম কোনো হিসাবে আসে না কখনো। ব্যতিক্রম অলওয়েজ ব্যতিক্রম। রুল হবে যেটা জেনারেল মাস প্র্যাকটিস করে। এই জায়গাটায় আমরা নিজেরা দোষী কিনা, আক্রান্ত কিনা এই রোগে, এটা পর্যালোচনার যথেষ্ট প্রয়োজন আছে। আমি চাই সমাজ হোক খাঁটি, আর আমি নিজেই হবো ভেজাল, তো সমাজটা খাঁটি বানাবে কে? এই চেঞ্জটা তো আমার থেকে শুরু হতে হবে। মানুষ কিন্তু আপনাদেরকে অনেক ঊর্ধ্বে দেখে ভাই, আমরা যে লেভেলে, সেই লেভেলে মানুষ আমাদেরকে দেখে না, আরো বহু শ্রদ্ধার আসনে অনেক ঊর্ধ্বে দেখে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সেই জায়গায় আছি কিনা? দলের ইমেজ যাই থাকুক, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছিলেন যে দল যদি ক্ষমতায় না যায় তাতে আমার জান্নাত আটকাবে না, কিন্তু আমি যদি জান্নাতে না যাই আর দল ক্ষমতায় যায় আমার কোনো লাভ হবে না। এটা তো খাঁটি কথা। এই জায়গাটা আমাদের ক্লিন করতে হবে এবং এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। এই জন্য হার্ড ওয়ার্কিং, স্যাক্রিফাইসিং এবং অনেস্টি, প্রফেশনাল অনেস্টি আমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা ভাই, আপনারা তো সবাই আসেন চিকিৎসায়, আমি তো এখন নাই অ্যাক্টিভ, আল্লাহ আমারে খাওয়ায় না, আল্লাহ আমারে চালায় না, এই সংসারে মানুষের সাথে আমি চলি না, আল্লাহ তো চালাচ্ছেন। তো যিনি আমাদের পয়দা করেছেন তিনি কি রিজেকের দায়িত্ব আরেকজনের গাড়ি দিয়েছেন? সেটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন। তো সেই জায়গাটা আমরা জানি, তো দিল দিয়ে বিশ্বাস করি না কেন? অস্থির হয়ে যায় কেন? অন্য কোনো হাত ছানি যখন আসে তখন নিজেকে ধরে রাখতে পারি না কেন? অন্যরা করছে তাই আমিও করি, তাইলে অন্য আর আমার মধ্যে তফাৎটা কি? একজন সেকুলার যেটা করলো, একজন ইসলামিস্ট তাই করলো, তো ওই ইসলামের দরকারটা কি? প্র্যাকটিসে সেকুলার, আর আমার মুখের কথায় আমি হচ্ছে ইসলামিস্ট, এটা কোনো কাজের হলো না জিনিসটা। এই জন্য আমরা অনুরোধ করবো যে আলহামদুলিল্লাহ আমরা যেন এই জায়গায় একটা মডেল হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান। এবং আমি বিশ্বাস করি যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের সাথে আছেন, ওনারা যদি নিজ নিজ জায়গায় মডেল হয়ে যান, সমাজ পরিবর্তনের মিনিমাম 25% কাজ আগায় যাবে, মিনিমাম। বাকিটা 75% সবাই মিলে করবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ভয়ের জায়গা থেকে আল্লাহ তাআলাকে খালেস ভাবে ভয় করি, আর জান্নাতের রাস্তাটা পরিষ্কার করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই জাতির খেদমতের জন্য নতুন উদাহরণ পেশ করার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের আমলে আমাদের শৌকের মানের জন্য ইন্সপায়ার্ড হয়, যেন অ্যানয়েড না হয়, যে না এটাই আমাদের পথ, এরাই আমাদের ভাই, এবং এদের সাথে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবো, এই কনফিডেন্স যেন বিল্ড আপ হয়। এইদিকে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে আপনাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, ভাইয়েরা আছেন, আপনাদেরই ভাই, দোয়া করবেন আমরা যেন বড় কোনো ব্লান্ডার করে না বসি, আমাদের অজ্ঞতার কারণে অথবা মাথা গরম হওয়ার কারণে, আমাদের ভীরুতার কারণে অথবা হটকারিতার কারণে আমরা যেন কোনো বড় ক্ষতি করে না বসে আল্লাহর দিনের, দেশের এবং সংগঠনে। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এবং হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে, সেহাতে, ইলমে, আমলে, রিজেকে, ইজ্জতে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।
দর্শক, আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন, কীভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।